রাজধানীর কারওয়ান বাজারের সার্কফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করায় মোবাইল ব্যবসায়ীদের উপর লাঠিচার্জ, টিয়ার শেল ও জলকামান নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ। এ সময় তাদের উপর সাউন্ড গ্রেনেড ছোড়া হয়। অন্যদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করেছেন শিক্ষার্থীরা। এই দুই ঘটনায় সকাল থেকেই রাজধানী জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার NEIR কার্যক্রম চালুর প্রতিবাদে রাজধানীর কারওয়ান বাজারের সার্কফোয়ারা মোড় ও পান্থপথ সড়কে রোববার সকালে অবস্থান নেয় বসুন্ধরা মার্কেটের মোবাইল ব্যবসায়ীরা। এতে যান চলাচলে বিঘ্ন হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক পর্যায়ে অবস্থানরত ব্যবসায়ীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ ও জলকামান নিক্ষেপ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি রাস্তায় অবস্থান নেয় সেনাবাহিনীর সদস্যরা। এই ঘটনায় কয়েকজন ব্যবসায়ীকে আটকও করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমাদের আর ভালো লাগে না, আমরা দুই দেশে নাগরিক ভাই, ঘুরে কি হবে? এনআইআর যদি জনবান্ধব হয় আমরা এটাকে পূর্ণ সমর্থন করব, যদি জনবান্ধব না হয় তাহলে এটা সবাই প্রত্যাহার করবে, কিন্তু এর জন্য 1 বছর ক্যাম্পেইন করেন। আমার একটাই দাবি, তো মানুষের জনভোগান্তি করে যে আন্দোলন, সেটা আন্দোলনকে শান্তিপূর্ণ আন্দোলন আমরা বলতে চাই। তারা আমাদের অনুরোধ না শুনলে আমরা পরবর্তীতে ক্রাউড কন্ট্রোলের যে প্রসিডিউর রয়েছে সেই প্রসিডিউর মোতাবেক আমরা তাদেরকে ডিসপাস করে দিচ্ছি। সংখ্যাটা এখনো জানি না, তবে আমরা বেশ কয়েকজনকে এখন পর্যন্ত আটক করেছি। 1 জানুয়ারি থেকে হ্যান্ডসেট নিবন্ধন বাধ্যতামূলক করতে NEIR কার্যকর করে সরকার। NEIR পদ্ধতির বিরোধিতা করে মোবাইল ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরে বিক্ষোভ করে আসছিলেন। এদিকে তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যার বিচার ও হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবিতে রাজধানীর ফার্মগেট মোড়ে সড়ক অবরোধ করে আন্দোলন করে শিক্ষার্থীরা। এতে ফার্মগেট মোড় সহ আশপাশে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীরা বলছেন, তেজগাঁও কলেজের শিক্ষার্থী সাকিবুল হাসান রানার হত্যাকাণ্ডের পর দীর্ঘ সময় পার হলেও মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি। প্রশাসনের এই গড়িমসির প্রতিবাদে তারা ব্লকেট কর্মসূচি পালন করে। আমাদের বন্ধু মারা গেছে আজকে প্রায় 25 দিন পরে এসেও আমাদেরকে প্রশাসন কোনো অগ্রগতি দেখাচ্ছে না। সবাই জানে যে কারা খুনি, তারা খুঁজে পাচ্ছে না, আমাদেরকে বলছে তারা খুঁজে পাচ্ছে না, অথচ তাদেরকে প্রকাশ্যে চলাফেরা করতে দেখা যাচ্ছে। তাদেরকে কেন আটক করা হচ্ছে না? আমরা এর জবাব চাই। পুলিশ জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের গ্রেফতারে তদন্ত চলছে। আমরা কিন্তু ছাত্রদেরকে আশ্বস্ত করেছি যে ডিবি তার তদন্ত পাওয়ার পরে তারা যে খুবই আন্তরিক, তারা যে কাজ করছে এবং এই ঘটনার সাথে সম্পৃক্ত যে কোনো ব্যক্তি যে কোনো জায়গায় থাকুক না কেন তাদেরকে কিন্তু আমরা ধরার ক্ষেত্রে কিন্তু সর্বোচ্চ শক্তি দিয়ে কাজ করব, এটা কিন্তু তাদেরকে আমরা বুঝিয়েছি। সড়ক অবরোধের কারণে অফিসগামী ও জরুরি প্রয়োজনে বের হওয়া সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়। এই ওই দিক দিয়ে জ্যাম, ওই দিক দিয়ে ঘুরে এলাম, ওই দিক দিয়ে রাস্তা আটকানো, এই দিক দিয়ে আইসি, এই দিক দিয়েও আটকাই দিচ্ছে। তাহলে আমরা এখন কি করবো? আমাদের এখন সিএনজি নিয়ে এই জায়গায় বসে আছি, তা আমাদের এগুলো ক্ষতি না? প্রায় 2-3 ঘন্টা ধরে বসে আছি। মানুষের যে অবস্থা, মানুষের যে হয়রানি করতেছে, এটা সরকারের প্রতি দৃষ্টি দিচ্ছি। ফাহাদ মোহাম্মদ, NTV নিউজ, ঢাকা। দর্শক, এই মুহূর্তে রাজধানী পান্থপথ এলাকায় আছেন আমাদের স্টাফ করেসপন্ডেন্ট নূর হোসেন। আমরা সরাসরি তার সাথে যুক্ত হচ্ছি। নূর, পান্থপথ এলাকার এখনকার পরিস্থিতি কেমন দেখছেন এবং এই সংঘর্ষ আসলে কেন বাঁধল? লোপা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কয়েক দফায় মুঠোফোন ব্যবসায়ী যারা আন্দোলন করছিলেন তাদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে কারওয়ান বাজার এবং সিআর দত্ত যে সড়কটি, পান্থকুঞ্জ যে মাঠটি রয়েছে সেই মাঠের সামনের যে সড়কটি, এই সড়ক থেকে এবং আশেপাশের যে সড়কগুলোতে তারা অবস্থান গ্রহণ করেছিলেন তাদেরকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ছত্রভঙ্গ করে দেয় এবং এজন্য
টিয়ার শেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করতে হয়েছে। এবং আমরা আসার পরও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে এখান থেকে ধাওয়া করলে তারা আসলে বিভিন্ন যে গলিগুলো রয়েছে রাস্তার সড়কের পাশের সেই গলিগুলোর ভেতরে গিয়ে অবস্থান গ্রহণ করে। এবং এই মুহূর্তে আন্দোলনকারী যারা ছিলেন, যারা ন্যাশনাল ইকুইপমেন্ট রেজিস্ট্রেশনের যে সিদ্ধান্তটি সরকার গ্রহণ করেছে এটি বাতিলের দাবিতে যারা দীর্ঘ সময় ধরে আন্দোলন করেছিলেন এবং আজকে সকালেও কারণ বাজার মোড় এবং বসুন্ধরা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান গ্রহণ করেন এবং অবরোধ কর্মসূচি পালন করছিলেন, তাদেরকে এই মুহূর্তে আসলে আমরা কোথাও দেখছি না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের পাল্টা ধাওয়ার পরে টিয়ারশেল এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপের পরে তারা আসলে এলাকার থেকে ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই মুহূর্তে তারা এই এলাকাটির থেকে সরে গেছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, বিশেষ করে পুলিশের সদস্য এবং সেনাবাহিনীর সদস্যদেরকে আমরা তৎপর দেখতে পেয়েছি। তারা কারওয়ান বাজার যে মোড়টি রয়েছে সেই মোড়ের চারপাশের যে সড়ক রয়েছে ফার্মগেটের দিকে এবং বাংলা মোটরের দিকে, পান্থপথের দিকে, এই চারপাশের সড়কে যাতে যান চলাচল স্বাভাবিক থাকে সেটি তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এবং এখনও তারা যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। এছাড়া আন্দোলনকারীদেরকে তারা রাস্তায় সড়কে আসার সঙ্গে সঙ্গেই ছত্রভঙ্গ করে দিচ্ছেন। লোপা, মোবাইল ব্যবসায়ীদের সাথে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ধাওয়া পাল্টা ধাওয়ার খবর আমাদের জানাচ্ছিলেন নূর হোসেন।